আপনারা হয়তো রুই পোস্ত অনেকভাবেই খেয়েছেন, একবার হলেও এইভাবে ট্রাই করবেন। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। রুই পোস্ত বানাতে কি কি লাগবে চলুন দেখে নিই। রুই পোস্ত বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি মাছটা আমি ভেজেই নিয়েছি নুন হলুদ দিয়ে। নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। নিয়েছি পোস্ত বাটাটাও অনেকটাই লাগবে। নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার ফোড়নে দেব কালো জিরেটা হাতে একটু ক্র্যাশ করে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। এই রান্নাটাতে কোনো রকম হলুদ ব্যবহার করব না। দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কালারের জন্য শুকনো লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন, তবে শুকনো লঙ্কা বাটাটা দিলে কালারটাও আসবে আর ঝালটাও হবে। এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নেব। শুকনো লঙ্কা বাটাটা দেওয়াতে একটু লালচে কালার এসছে। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব, এতে করে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যাবে। মাঝে একবার ঢাকা তুলে দেখিয়ে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। আর কালারটাও খুব সুন্দর এসেছে। এইভাবে একবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নরম করে নেব। এবার জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই রাখবো, যখন ঝোলটা ফুটে উঠবে তখন লো ফ্লেমে করে দেব। এবার ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন ঝোলটাও ফুটে উঠেছে আর পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। এই সময়ে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে,
নয়তো পোস্ত কেটে যাবে। এবার ঢাকা দিয়ে দেব। পোস্ত দিয়ে বেশিক্ষণ কুক করব না, এতে করে পোস্তের যে টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। দেখুন গ্রেভিটা কত সুন্দর এসেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। খুব অল্প সময়ে হয়ে যায়। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেব একটু কাঁচা তেল। কাঁচা তেল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর নামিয়ে নেব। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।